কিছুদিন আগেই আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম বাদাম পাটালি, আর সেই সময়ই বলেছিলাম যে আরও দুখানা রেসিপি আছে যেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এক হচ্ছে তিলের পাটালি আর এক হচ্ছে মুড়ির মোয়া। তো যেমনি কথা তেমনি কাজ, আজকে এসে গেছি দুটো রেসিপি নিয়ে। এক হচ্ছে তিলের পাটালি আর মুড়ির মোয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলুন তাহলে রেসিপিগুলো শুরু করা যাক। প্রথমেই বানিয়ে নেব তিলের পাটালি বা তিল পাপড়ি বা তিলের খাজা। নিয়ে নিচ্ছি এখানে সাদা তিল, যে কোনো সুপার মার্কেটে খুব সহজেই কিনতে পাওয়া যায় এটা। তিলের মাপটা হচ্ছে 1 কাপ যদি আমি তিল নিই তাহলে সেক্ষেত্রে গুঁড়ো নিতে হবে 1 কাপের মতো। তো 1 কাপ তিলটা আমি আগে মেপে নিচ্ছি এখানে, নিয়ে এবারে গুড় নিয়ে নিচ্ছি। এই গুড়টা নিয়েছি আমি পাটালি গুড়, তবে এটা খেজুর গুড়ের পাটালি। আখের গুড়েরও হয় এটা, তবে আজকে আমি খেজুর গুড়ের পাটালি দিয়েই বানাবো। পাটালিটাকে ছুরি দিয়ে আগে ছোট ছোট করে কেটে নেব 1 কাপের মতো। নিয়ে নিচ্ছি একটা প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এতে তিলটাকে মিডিয়াম আঁচে খুব ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে। এই সময় তিলটা একটু ফাটতে পারে, তাই একটু সাবধানে করতে হবে, কেননা এতে তেল থাকে। তিলটার কালারটা যখন এইরকম হয়ে যাবে আর একটা ভাজা ভাজা গন্ধ বেরোবে, সেই সময় তিলটাকে ঢেলে নিতে হবে একটা আলাদা কন্টেনারে। এবারে ওই একই পাত্রে দিয়ে দেবো আমি গুড়টাকে মেল্ট করতে থাকবো। হালকা আঁচ করে দেবো এখানে, কেননা জোরে আঁচ করলে গুড়টা পুড়ে যেতে পারে, তাই আঁচটাকে লোয়ে করে দেব। দিয়ে গুড়টাকে মেল্ট হতে দেব, আর দিয়ে দেব সামান্য অল্প করে একটু ঘি, এই হাফ চা চামচের মতো দিয়ে গুড়টার পাকটা দেখতে হবে। এই যে যেমন খুন্তি করে যখন আমি ফেলছি তখন ধীরে ধীরে পড়বে, তখন জানবে যে পাকটা হয়ে গেছে। বা এইরকম জলের মধ্যে যখন আমি ড্রপস ফেলবো তখন ড্রপসগুলোকে একসঙ্গে নিয়ে যখন একটা গোল্লা মতো পাকাবো, গোল্লাটা শক্ত হয়ে যাবে, তখন জানতে হবে যে পাকটা হয়ে গেছে। এখনো পর্যন্ত পাকটা কিন্তু রেডি হয়নি। এবারে দেখুন আরও কিছুক্ষণ পাক দেওয়ার পরে আবারও এরকমভাবে একটা গুলি মতো বানিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে স্ট্রেচ করে দেখব, যখন দেখব যে স্ট্রেচ করা যাচ্ছে এরকমভাবে, তার মানে আরও একটু পাক বাকি আছে। এই যে স্ট্রেচ হচ্ছে যেটা, এই পাকটা হচ্ছে মুড়ির যে মোয়া তৈরি হয় সেইটার পাক হচ্ছে এটা। এবারে আরও একটুখানি পাক দেওয়ার পরে আবারও একটু ড্রপস জলে ফেলে দেব, দিয়ে আবারও একসঙ্গে একটা গুলি মতো পাকিয়ে নেব। নিয়ে এই যে দেখুন বাটির গায়ে যখন এরকম করে মারবো, দেখবেন একটা ঠক ঠক করে আওয়াজ হবে, তার মানে হয়ে গেছে। আবার দেখুন যখন স্ট্রেচ করছি স্ট্রেচ হচ্ছে না, ভেঙে যাচ্ছে, তার মানে পাকটা আমাদের রেডি হয়ে গেছে। এবারে খুব তাড়াতাড়ি করে তিলটাকে ঢেলে দেবো এর মধ্যে, দিয়ে তিলটার মধ্যে গুড়টাকে খুব ভালো করে মাখিয়ে দিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দিয়ে এই যে গুড়টা খুব ভালো করে মাখানো হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমাদের যে পেপারটা আমি রেডি করে রেখেছিলাম, যেমন বাদাম পাটালির জন্য পেপার রেডি করেছিলাম, সেরকমই এই তিল পাপড়ির জন্য বা তিলের পাটালির জন্যও পেপারটাকে রেডি করে রেখে দিতে হবে। কিছুই নয়, এখানে একটা র্যাপিং পেপার নিয়েছি, ফুড র্যাপিং পেপার নিয়েছি, তার মধ্যে ঘি মাখিয়ে দিয়েছি, দিয়ে গ্রিস করে রেখেছিলাম পেপারটাকে। তার উপরে আমি এখানে তিলের যে মিক্সচারটা ছিল সেটা ঢেলে দিলাম, দিয়ে তার উপরে পেস্তাটা দিয়ে দিলাম। এখন কিন্তু প্রচণ্ড গরম আছে, তাই হাত দিয়ে আমি করছি বটে, যাদের অসুবিধে আছে তারা কিন্তু হাত দিয়ে করবেন না, এটা চামচ দিয়ে করবেন, কেননা গুড়টা খুবই গরম। হাত দিয়ে করতে গেলে গুড়গুলো হাতে জড়িয়ে যেতে পারে, হাতটা পুড়ে যেতে পারে বা ফোসকা পড়ে যেতে পারে। এবারে উপরে আরও একটা পেপার দিয়ে রুটি বেলার পিন দিয়ে ভালো করে এটাকে রোল করে দেব, রুটির মতো বেলে নেব। এই যে দেখুন তিলের পাটালিটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এবারে গরম অবস্থাতে এটাকে এরকমভাবে মার্ক দিয়ে রেখে দেবো আমি ছুরি দিয়ে, যাতে পরে এই মাপেই ভাঙতে পারি আমি। এই যে দেখুন শক্ত হয়ে গেছে, এর মধ্যেই আস্তে আস্তে আরও একটু শক্ত হয়ে যাবে, তখন কিন্তু এই মার্কগুলো আর দেয়া যাবে না, উল্টো পাল্টাভাবে পিস হয়ে ভেঙে যাবে। তাই একটা ভালোভাবে পিস করতে গেলে এরকমভাবে মার্ক দিয়ে আগে থেকে রেখে দিতে হবে। এই যে তিলের পাটালিটা একদম রেডি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে এটা অনেকটা। এবারে চলুন এটাকে ভেঙে দেখা যাক। এই যে দেখুন যেখানে যেখানে আমি মার্ক দিয়ে রেখেছিলাম সেই মার্ক অনুযায়ী এটাকে ভেঙে দিচ্ছি, পিস পিস হয়ে ভেঙে যাচ্ছে। খেতে অসাধারণ হয়েছিল, আমিও প্রথমবারই বানিয়েছিলাম, কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। এবারে চলুন বানিয়ে নেওয়া যাক মুড়ির মোয়া।
নিয়ে নিচ্ছি মুড়ি। মুড়িটা নিয়েছি এখানে আমি 3 কাপের মতো। আমি এখানে মেজারিং কাপ নিয়েছি, আপনারা যে কোনো কাপ বা বাটি নিতে পারেন। আর পরিমাপটা হচ্ছে 3 কাপ যদি মুড়ি নিই সেক্ষেত্রে গুড় নিতে হবে 2 কাপের মতো। আমি এখানে নিয়ে নিচ্ছি আখের গুড়, আর মুড়ির মোয়াটা আখের গুড়ে বেশি ভালো হয়, এখানে খেজুর গুড় দেওয়ার কোনো দরকার নেই। এবারে একটা কড়াই চাপিয়ে দেবো, কড়াইটা গরম হতে দেবো, গরম হয়ে গেলে দিয়ে দেবো একটু গুড়। গুড়টা দিয়ে অল্প একটু জল দিয়ে দেবো। 2 কাপ গুড়ে দিয়েছিলাম আমি 1 টেবিল চামচের মতো জল। জলটা দিয়ে গুড়টাকে মেল্ট হতে দেবো। গুড়টাকে মেল্ট হতে দেবো। গুড়টা মেল্ট হয়ে গেলে এবারে এর পাকটা দেখে নেব কিছুক্ষণ ফোটানোর পরে। পাকটা যখন এই যে গুড়টা যখন ধীরে ধীরে পড়ছে আর একটা সুতোর মতো হয়ে পড়ছে, তখন জানতে হবে পাকটা রেডি হয়ে গেছে। এবারে অল্প একটু মুড়ি দেব, দিয়ে গুড়ে ভালো করে মুড়িটাকে মাখিয়ে নেব, দিয়ে বাকি মুড়িটা দিয়ে দেবো। এতে অল্প অল্প করে মুড়ি দিয়ে মাখাতে হবে এটাকে। দিয়ে ভালো করে মুড়িটা গুড়ের সঙ্গে কোট হয়ে গেলে এবারে গ্যাসটাকে বন্ধ করে দেব, দিয়ে এটাকে নামিয়ে নেব এবারে কড়াটাকে। এবারে হাতটাকে ভীষণ তাড়াতাড়ি চালাতে হবে, তা নাহলে মুড়ির যে মোয়াটা যেটা গুড় মাখিয়েছি সেটা শক্ত হয়ে যাবে। এই যে নামিয়ে নিয়েছি আমি কড়াটা, হাতে অল্প করে ঘি দেব যাতে জড়িয়ে না যায় হাতে, দিয়ে অল্প করে পোর্শন নিয়ে এরকমভাবে চেপে চেপে গোল্লা মতো বানিয়ে নেব। এইভাবে সবগুলোকে আস্তে আস্তে গোল গোল বলের মতো বানিয়ে নেব, তাহলেই মুড়ির মোয়া একেবারেই রেডি হয়ে যাবে। আমাদের ছোটবেলায় আমাদের পাশের বাড়ি একজন কাকি ছিলেন, উনি খুব ভালো মুড়ির মোয়া বানাতে পারতেন। তো আমি কোনোদিনই বানাইনি, আজকে প্রথমবার ট্রাই করলাম, দেখলাম বেশ ভালোই হয়েছে। আপনারাও তাহলে ট্রাই করুন, বাড়িতে করে জানান আমাকে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।